হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মৌসুমি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে জানো, আজকে হচ্ছে শনিবার। তো আজকে ঘুম থেকে উঠেছি সকাল 9টার সময়। সকালে একবার জাগনা পেয়েছি, মা ফোন করেছিল এক্সারসাইজ করার জন্য। আর ভেবেছি আজকে সবার যখন ছুটি, মানে হাজব্যান্ড আজকে ছুটি নিয়েছে, বিশেষ একটা দরকার আছে। আমি বললাম রান্নার অত যখন চাপ নেই তাহলে ঘুমিয়েই পড়ি। মাকে বলেছি হ্যাঁ উঠেছি, উঠে বলেছি যে উঠেছি থাক। এবার ফোন কেটে দিয়েছি। এবার আমি যেন ঘুমিয়ে পড়েছি। উঠেছি 9টার সময়। অনেকদিন ধরে আমার একটা মানে ইচ্ছে ছিল যে যেদিন রান্না না থাকবে, সবার ছুটি থাকবে, সেদিন অনেকক্ষণ ঘুমাবো। তো যাই হোক, আজকে অনেক দিন পর আবার একটু ঘুমালাম। তো ঘুম থেকে উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়ে একটু রান্নাঘরে গিয়ে বসলাম। মনে মনে চিন্তা করছিলাম জানো তো কী রান্না করব। কালকে রাতে ঠিক করে রেখেছিলাম, যেহেতু সকালে মানে আজকে বেরোনোর একটা মানে জায়গায় যাব, ওই জন্য। তো ওই জন্য কী করেছি বলো তো বন্ধুরা। তো প্রথমে তো আমি আমার দেখলাম বড়রা সবাই ঘুমোচ্ছে, তো আমি প্রথমে অ্যাফ্রেশটা একটু করে খেয়ে নিলাম। তারপরে দেখলাম ময়লার বালতি মানে ময়লা নিতে এসছে, তো ওখানে ফুল নিতে এসছে, তো দিয়ে দিলাম। আর ময়লার যে লোক সে মানে আগেই চলে এসেছিলো, আমরা ঘুমাচ্ছিলাম, শুনতে পাইনি। তো যথারীতি ফুলটা দিয়ে দিলাম। তারপরে গিয়ে হাজব্যান্ডকে ডাকলাম যে ওঠো, 9:30 বাজে, মানে বাজার করবে আর কি। তো বলেছে যে বাজার করবো, আর আমার ঘরে যা ছিল আমি রান্না করে রাখবো, মানে রান্না করবো, আর ও বাজার থেকে যেগুলো আনবে ওগুলো রেখে দেবো। এটাই ঠিক করেছি। তো ওকে যথারীতি ডাকা হলো। তো ও উঠলো। তো ওখানে ও ফ্রেশ হতে হতে আমি বানিয়ে নিয়েছিলাম চা। আর এইদিকে ওদের জন্য করে দিয়েছিলাম ভাত ভাজা। আগের দিনে জানো তো অনেক ভাত ছিল, তো ঠিক করেছিলাম, বলেই রেখেছিলাম যে সকালে ভাত ভাজা করে দেবো। তো ভাত ভাজা করে দিয়েছি। আর আমার যেহেতু আগের দিন দুপুরে মানে সকালে আমরা টিফিনে লুচি খেয়েছিলাম, দেখলে ওই মার জন্য নিয়ে গেছিলাম। আর 2 না 3টে লুচি ছিল, তো একটা রাতে খেয়েছিলাম আর 2টো রেখে দিয়েছিলাম। তো আমি ওই আলু ভাজা করেছি, ওখান থেকে একটু রেখে দিয়েছি। আর ওদেরকে ভাত ভাজা করে দিয়েছি, ওরা খাবে। তো হাজব্যান্ড গেছে বাজারে, তো সেই ফাঁকে আমি কি করেছি বলতো, ওদের টিফিন, তারপরে হচ্ছে এই কি রান্না করব ওগুলো সব মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে ছোলার ডাল ছিল ওগুলোকে ভিজিয়ে রেখে বড়া করবো, তা বললাম না, বেকার বেকার করবো না। বর বলে আমি বাজার থেকে নিয়ে আসি, তারপরে হচ্ছে রান্না করো। তো আমি এই ফাঁকে কী করেছি বলতো, মাছ ছিল, মাছের কালিয়া, মেয়ে মাছের কালিয়া খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য আমি মাছের কালিয়াটাই রান্না করে ফেললাম। ঘরে টক দই রয়েছে। তারপরে রান্না করতে গিয়ে দেখি হলুদ প্রায় শেষ, তো হলুদটা একটু কেটে ভরে নিলাম। আর ওইদিকে আমার মাছটার মধ্যে না নুন হলুদ আর একটু না লঙ্কার গুঁড়ো দিয়েছি। কী হয় বলো তো, তাতে বেশ মাছটা বেশ ভালোই হয় কড়কড়া। আমার মাকে দেখেছি ওরকম মানে টেস্ট হয় নাকি। আমি তো যেহেতু খাই না এইসব কাতলা মাছ, তো সেই জন্য আমি অতটাই জানি না, মাকে দেখেছি সেই দেখেই করলাম। আর তার সাথে একটু ভেজে নিলাম আলুগুলো। তারপরে আলু টালু সব ভাজা হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে পেস্ট করে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ঠিক আছে। তার সাথে দিয়েছি টক দই। তোমাদেরকে তো বললাম আমার ঘরে টক দই ছিল, সেই জন্য আজকে আর টমেটো দিইনি। তো পেস্ট করে তো ওইখানে দেখো তো সব কমপ্লিট হয়ে গেছে ভাজা। তারপরে জিরে ফোড়ন দিয়েছি, আর তেজপাতা দিইনি। জিরে ফোড়ন দিয়ে তোমার ওই সব মশলাগুলো মানে পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে নুন দিলাম, দিয়ে এবার একটু হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে, আমি একটু চিনিটা কমই খাই, না কম খাই বলতে মানে আমরা চিনিটা আমি সব তরকারিতে ব্যবহার করি না, যেমন পাঁচ তরকারি, ঠিক আছে, তারপরে ওই সবে মানে ছোলার ডাল যেগুলোতে মানে প্রয়োজন দিতেই হবে আমরা সেগুলোতেই আর কি দিই। আমি এইসব আমরা যেহেতু সব মানে বাঙাল, আবার কেউ রাগ করো না, সেহেতু মানে ছোটোর থেকে মাকে যেভাবে দেখে এসছি আমরা ওইভাবেই রান্না করে খাই। আমার শ্বশুরবাড়ি তো তাই সব কিছুতে অত মিষ্টি ফিষ্টি দেয় না। তো যাই হোক, তারপরে ওখানে রান্না আমার প্রায় হয়ে গেছে। তারপরে দেখলাম বাজার থেকে পাল চলে এসছে, মানে পাল বলতে আমার বর। তো ও বাজার থেকে মাছ নিয়ে এসছে, তা ওকে বললাম যে আজকে এনো না, তাও বললো না এনে রাখি, আবার 3-4 দিন হয়ে যাবে। তো এনেছে ইলিশ মাছ, আর ছোটো দেখে একটু ইলিশ মাছ এনেছে। আর যেহেতু আমি অন্য রুই মাছ টুই মাছ কিছুই খাই না ওর জন্য, আর এনেছে চিংড়ি মাছ, দুটোই আর কি আমি খাই। তো এইদিকে দেখো আমার মানে সেটা মাছটা ঢেলে জল দিয়ে একটু চুবিয়ে রাখলাম, ধুয়ে তুলে রাখবো। আর এইদিকে হচ্ছে কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। তা ওকে বললাম শুধু মাছের কালিয়া করব আর ডাল রয়েছে, বলে হ্যাঁ হয়ে যাবে, যেহেতু আমরা বেরোবো আমি একটু তাড়াহুড়ো করছি। তো এবার ওই আলুগুলো একটু কষিয়ে এবার জল দিয়ে দিলাম, মাখা মাখা করবো আর কি। কালিয়া তো বুঝতেই পারো ড্রাই একদম করবো না, আমার মেয়ের হাজবেন্ড মানে দুজনেরই প্রচণ্ড ঝোলের প্রয়োজন, ওদের মানে ঝোল ছাড়া কিছুই খেতে পারে না, তো সেজন্য একটু মাখা মাখা করব। তো যাই হোক, আর বাটি ধুয়ে মাছের জলটার মাছটা যেখানে রেখেছি ওইটা ধুয়েও এবার ওইটা ধুয়েও জলটা দেবো, তো এটার একটা আলাদা স্বাদ।
আমার মাকে ছোট থেকে দেখেছি, মাকে কেন আমার মাসি পিসি জেঠিমা সবাইকে দেখি। তো যাই হোক, এবার ওটা হতে থাক। আর এদিকে আমি মাছটা হচ্ছে একটু ধুয়ে নেব। বড় বলছে তাড়াতাড়ি মাছটা ধো, এখন যেহেতু ওয়েদারটা প্রচণ্ডই খারাপ, দেখতেই পাচ্ছ এত গরম আর থাকা যাচ্ছে না। তো মাছটা ঢেলে নিলাম। তো হাজব্যান্ড বলছে মাছের মাথাগুলো দিয়ে ভাজা করো, আর হচ্ছে তোমার আর কালিয়া আর ডাল আছে, হয়ে যাবে। তো আমি মাছগুলোকে ধুলাম, ধুয়ে হচ্ছে পরিষ্কার করছি। তো এবার মাছ কি মা বলছে মাথাগুলো ভাজা করা, আমার আবার মাথা খেতে বেশ ভালোই লাগে, মানে তরকারি ফরকারি। তো এবার মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার কিছু কিছু তো সব মাছ তো ওরা ছাড়িয়ে দেয় না, তো এবার একটু মাছটা, এটা তো ধরো যাই হোক বাঁচতে বেশি সময়, কিন্তু চিংড়ি মাছ বাঁচতে গিয়ে আমি হাঁপিয়ে গেছিলাম বন্ধুরা। তো মাছগুলো এবার মানে করছি, তো বলছি যে কিছুটা বাছবো, বেছে হচ্ছে তোমার হচ্ছে ভাজা করব, আর কিছুটা হচ্ছে তরকারি করব পরে একদিন। তো বলছে যে তোমার মার জন্য একটা ভাজা মাছ করো, আমি দিয়ে আসবো। তা আমি আবার বলছি কোনটা ভাজবো দেখে দেখে দেখাচ্ছি। তো মাথাগুলোর থেকে কানকোগুলো যেন ফেলেনি। আবার অনেককে জানো তো বন্ধুরা দেখেছি যে কানকো সমেত ভাজা খায়, মানে ইলিশ মাছ মানেই কি বলতো, মানে কোনো কিছুই ফেলবে না, মানে সবই আর কি খাবে। আমি তো কোনোদিন দেখিনি। আমি জানো যখন মাছটা বাঁচতে পারতো না, একবার কানকো সমেত মাছ ভেজেছিলাম, মাকে বলেছি যে তোমরা ফেলেছো কেন, মা বলে কি কেউ খায় কখনো ওটা। কিন্তু এখন জানো তো যেহেতু ইউটিউবে বা ফেসবুক থাকাকালীন অনেককেই দেখি কানকো সমেত, মানে ইলিশ মাছে কিছুই ফেলে না, মানে কোনো রকম একটু ধুয়েই খায় কি। তো যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি সব কিছু পরিষ্কার করে নিলাম। এবার মাথা আর লেজা আর হচ্ছে টুকরো কয়েকটা, মানে 2-3টে টুকরো ভাজবো, মাকে যেহেতু দেবো তাই এই যে গুনে গুনে বরকে দেখাচ্ছি। আর কি হাত দিয়ে দেখাচ্ছিলাম আমি নিজেই ভুলে গেছি। তো যাই হোক, সব বেছে বেছে এবার বাছা হয়ে গেছে মাছটা। আবার হচ্ছে এগুলো এবার ধুয়ে সাইড করবো, আর যেগুলো পরে হচ্ছে ভাজবো সেগুলো পরে বেছে নেব। ওই মাথা লেজা আর এগুলোই ভাজবো, ঠিক করা হয়েছে। আর এবার হচ্ছে চিংড়ি মাছের পালা। আমার মাছের ঝোলটা ওইদিকে কমিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। একটু নামানোর আগে হচ্ছে একটু গরম মশলা দেবো। আর এই চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছগুলো বাঁচতে বাঁচতে আমি পুরো কোমর আমার ধরে গেছে। আর শিরা ফেলতে ফেলতে, চিংড়ি মাছের মাথা লেজা ফেলতে তো অসুবিধা না, শিরাগুলো বেছে ফেলতে ফেলতে না পুরো হাত স্লিপ হয়ে যায়। আবার মাঝে মাঝে কল চালিয়ে হাত হচ্ছে ধুয়ে নিই, তারপরে আবার বাছি, কী করবো, হাত স্লিপ হয়ে যায়। আর অনেকগুলো তো চিংড়ি মাছ, তো এইটুখানি না অনেকগুলো, এবার ওগুলো বাঁচতে অনেকটা সময় লেগে গেছে। আর বড় বলছে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাবে। এখনও জানো তোমার ঘরটা সব মোছা বাকি। তো দেখো এদিকে এবারে একটু গরম মশলা দেবো নামানোর আগে, আর হচ্ছে নামিয়ে নেব। তারপরে এবার ওই যে বর বাজার করেছিল ওগুলো তখন আর ঢালিনি, পুরো পরিষ্কার করে রান্নাঘরে কাজকর্ম করে এবার বাজারগুলো ঠেলেছি। তো এবার সব গোছাবো, তার আগে দেখিয়ে দিলাম তোমাদেরকে কি রান্না করেছি ওই কালিয়াটা আর মাছ ভাজাটা দেখাইনি, পরে দেখাবো। তো গুছিয়ে টুছিয়ে ঘর মুছে পুজো দিয়ে স্নান করে যে বেরিয়ে পড়েছে বন্ধুরা। এখন বাজে সকাল 1টা, মানে সকাল বলতে দুপুর। ভগবান, রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে পিঠের মধ্যে কেউ এসে গরম হাওয়ার বাড়ি দিচ্ছে, কি তাপ। হাজব্যান্ড বলেছিল চলো সকালে যাই, গিয়ে এসে রান্না, তারপরে আমি না না আমি রান্না বান্না করেই যাব, এসে আর শরীর অস্থির লাগবে, আর পারবো না কিছু করতে। তো আমরা এখানে আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, আর যাব হচ্ছে মেয়ের স্কুলে, আজকে রিঅ্যাডমিশন আছে আর বই দেবে ওই জন্য। তো এখানে যে আমাদের যশোর রোডে উঠবো, তার আগে আমরা বাইকটা এখানে রেখে দিলাম। হাজব্যান্ড অত মানে মেন রোডে অত মানে হাই ওয়েতে গাড়ি চালাতে ভয় পায়, যেহেতু গাড়ির এখনও মানে আমাকে নিয়ে যাবে আসবে ওই জন্য। আর এখানকার গাড়ি তো ভীষণই মানে আজে বাজেভাবে চালায়। তো নিয়ে বাসে করে আমরা স্কুলে এসেছি, এসে বই নিলাম, মানে বই বলতে আগে রিঅ্যাডমিশন হয়েছে, তারপরে বই নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে বাড়ি চলে এসেছি। এসে দেখো না আমরা অস্থির হয়ে গেছে। আর এসে হচ্ছে বর গেছিলো মারবাড়ি থেকে এই যে এইসব তরকারিগুলো এনেছে, আর আমি করেছিলাম হচ্ছে যে ইলিশ মাছ ভাজাটা, মাকে দিতে গেছে। আর এই যে মাছের কালিয়া, ঠিক আছে। আর ওইদিকে মা তরকারি পাঠিয়েছে সব সবজি দিয়ে, বড় বড় সেই চিংড়ি মাছ দিয়ে মাও রান্না করেছে, আর চচ্চড়ি ডাল, সাথে লেবুও দিয়েছে। আর খেয়ে দেয় আর ভিডিও করি। আর এসেও যে জানো তো গরমের মধ্যে না ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে জল খেয়েছি, আর আমার মনে হয় বুকে গিয়ে লেগেছে প্রচণ্ড ব্যথা, আমি ভাতই খেতে চাইছিলাম না। তো তারপরে এসে জোর দর খেয়ে দিয়ে ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠলাম, উঠে চা করলাম। তো মেয়ে বললো মা ওই পার্সেলটা এসছে সকালে খুলবো, আমি বললাম খুল না, তো সবজি মানে গুছাচ্ছিলাম তখন পার্সেলটা এসছে। তো এই যে মেয়ে দেখলো, মেয়ে একটু বড় সাইজই অর্ডার দিয়েছে যাতে ওর হালকা লাগে।
তো আমি বললাম ভালোই হয়েছে, ব্রাফ ইউজ করে নে। তো এই তারপরে বরকে বললো, মানে বর বললো চলো একটু ঘুরে আসি। তো এই যে রেডি হলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো যদি লাগে লাইক শেয়ার করো, টাটা।